জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সোমবার আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিন জুলাই গণহত্যার মামলায় রামপুরায় গুলিতে মায়ের মৃত্যু ও সন্তান গুরুতর আহত হবার নির্মমতা বর্ণনা তুলে ধরেন সাক্ষী মোস্তাফিজুর রহমান। খুব স্বপ্ন ছিল। জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মাকে হারিয়েছেন, একমাত্র সন্তানও গুরুতর আহত। সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোস্তাফিজুর রহমান। গত বছরের ১৯শে জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নিজ বাসার নিচে দাদিকে নিয়ে আইসক্রিম কিনতে যান ৭ বছর বয়সী শিশু মুসা। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। গুলি মাথা ভেদ করে দাদির শরীরে বিদ্ধ হয়, মারা যান দাদি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মুসা প্রাণে বেঁচে গেলেও শরীরের এক পাশ অপস, স্মৃতিশক্তি দুর্বল এবং কথাও বলতে পারেন না। খুব স্বপ্ন ছিল। রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শিশুর বাবা মোস্তাফিজুর রহমান। এ সময় মায়ের হত্যা এবং একমাত্র সন্তানকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রামপুরার কানিশে গুলি করার ঘটনায় আটক পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকারকে। বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে। বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির ৬ তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। এই দাদি এবং এই বাচ্চা, এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনাল ২-এ স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।